আজকে আমরা ট্রিগোনোমেট্রি সেকেন্ড ক্লাসটা করব, যেখানে আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলা পড়ব। কম্পাউন্ড অ্যাঙ্গেল, প্রথমে আমরা এই ফর্মুলাগুলোকে নোট করব, যেমন সাইন এ প্লাস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। নাম্বার 2, সাইন এ মাইনাস বি, সেম ফর্মুলা, শুধু মাঝে মাইনাস বসবে। নাম্বার 3, cos a plus b, cos a cos b minus sin a sin b. Number 4, cos a minus b equal to cos a cos b মাঝে প্লাস sin a sin b. Okay. Number 5, sin a plus b into sin a minus b. এর ফর্মুলা হলো sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। এবার সাইন স্কোয়ারগুলোকে যদি আমরা কস স্কোয়ারে কনভার্ট করি, আমরা জানি সাইন স্কোয়ার a মানে 1 মাইনাস কস স্কোয়ার a হয়, 1 মাইনাস কস স্কোয়ার a হয়। যদি আমরা কসে কনভার্ট করি তাহলে আসবে কস স্কোয়ার b মাইনাস কস স্কোয়ার a। নাম্বার 6, cos a plus b into cos a minus b equal to cos square a minus sin square b or cos square b minus sin square a. Okay. Next, number 7, tan a plus b equal to tan a plus tan b divided by 1 minus tan a tan b. Number 8, tan a minus b equal to tan a minus tan b divided by 1 plus tan a into tan b, tan a into tan b. ওকে, তো আজকে আমরা এই ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশন শিখব। তো প্রথমে আমরা কিছু বেসিক অ্যাপ্লিকেশন দেখব। তো কোশ্চেন নাম্বার 1, evaluate sin 75 ডিগ্রি। তো আমরা চেষ্টা করব এই 75টাকে
দুটো নন ভ্যালু রেসপেক্টে লেখার। আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম নন ভ্যালু মানে আমাদের কাছে হবে 0 ডিগ্রি, 30, 45, 60 আর 90 আর 90। ওকে, তো 30 প্লাস 45 করলে 75 হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি 30 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। দেন আমরা এখানে sin a প্লাস b এর ফর্মুলা মানে ফর্মুলা নাম্বার 1 অ্যাপ্লাই করব। কি ছিল? sin a cos b প্লাস cos a sin b, cos a sin b। দেন আমরা ভ্যালু পুট করব, হাফ 1/√2 প্লাস √3/2 1/√2। দেন এলসিএম করে দাও, আমরা এখান থেকে অ্যান্সার পেয়ে যাব। এলসিএম করলে এটা হবে অ্যান্সার। ওকে, তো আমরা এই টাইপের কোশ্চেনে চেষ্টা করব গিভেন ভ্যালুটাকে দুটো নন ভ্যালুর অ্যাডিশন বা সাবট্রাকশন হিসেবে এটাকে রিপ্রেজেন্ট করার। তারপরে আমরা ফর্মুলা ইউজ করব, ভ্যালু পুট করব, অ্যান্সার পেয়ে যাব। ওকে, question number 2, evaluate 1069 degree plus 1066 degree divided by 1 minus 1069 degree into 1066 degree। তো এটা হলো রিভার্স ফর্মুলা। আমরা দেখতে পাচ্ছি এই ফরম্যাটে আছে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। ওকে, তাহলে এর রেজাল্ট কি লেখা আছে? tan a প্লাস b। তাহলে আমরা এখানে লিখব এটা ইকুয়াল টু tan a প্লাস b। ক্যালকুলেট করলে tan 135 ডিগ্রি। আমরা লাস্ট ক্লাসেই পড়েছি এটাকে আমরা 1 ইন্টু 90 প্লাস 45 লিখতে পারি। কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে tan নেগেটিভ হয়। এখানে ইভেন না অড আছে, এখানে অড আছে, ট্যানটা চেঞ্জ হয়ে কি হবে? cot 45 ডিগ্রি। তাহলে -1 ইজ দ্য অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 3, evaluate sin 3 pi by 8 minus 5 cos pi by 8 plus 5 plus cos 3 pi by 8 minus 5 into sin pi by 8 plus 5। ওকে, তো এটা একটা ফর্মুলা। এগেইন আমরা দেখতে পাচ্ছি এটা ফর্মুলা। sin a, এই পুরোটাকে আমরা a ভাবছি, cos b, sin a cos b, cos a sin b। ওকে,
এটা কিসের ফর্মুলা ছিল? এটা ছিল sin a প্লাস b এর ফর্মুলা। তাহলে আমরা এখানে কি লিখব? sin a প্লাস b, এই গেল আমাদের a প্লাস b। দেন আমরা জাস্ট সিম্পলিফাই করব। এটা কাটবে, এই দুটোকে অ্যাড করলে কত আসছে? π/2। তাহলে sin π/2, sin π/2 এর ভ্যালু 1। তাহলে 1 হলো আমাদের অ্যান্সার। ওকে, তো এই গেল আমাদের বেসিক কোশ্চেন। নেক্সট, কোশ্চেন নাম্বার 4। If sin A equal to 12/13 and sin B equal to 4/5, where π/2 less A less π and 0 less B less π/2, then find sin A plus B, cos A plus B, tan A plus B। ওকে, তো এই টাইপের কোশ্চেন আমরা কিভাবে ট্যাকেল করব? সবার প্রথমে sin A টা আমরা লিখব, আর সেখান থেকে আমরা cos A কে ডিরাইভ করব। আমরা লাস্ট ক্লাসে পড়েছি cos স্কয়ার A ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার A। তাহলে 1 মাইনাস 144/169 ক্যালকুলেট করলে 25/169। তাহলে cos A ইকুয়াল টু প্লাস মাইনাস 5/13। ওকে, এবার আমরা পজিটিভ টেক করব না নেগেটিভ টেক করব? দেখো এখানে লেখা আছে A হলো গিয়ে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে, দ্যাট মিনস সেকেন্ড কোয়াড্রেন্ট, আর সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ হয়, এই জন্য আমরা মাইনাস 5/13টাকে টেক করব, আর পাশে আমরা কন্ডিশনটাকে লিখে দেব। সিমিলারলি sin B, এখান থেকে আমরা cos B কে ডিরাইভ করব। তাহলে cos স্কয়ার B ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার B। ভ্যালু পুট করো, ক্যালকুলেট করে নাও, এটা আসবে ক্যালকুলেশন করে, তার মানে cos B ইকুয়াল টু প্লাস মাইনাস 3/5। তো আমরা পজিটিভ নেব না নেগেটিভ নেব? এখানে রেঞ্জ আছে 0 থেকে 90 ডিগ্রি, মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, আর ফার্স্ট কোয়াড্রেন্টে cos পজিটিভ হয়। তাহলে আমরা এই কেসে এখানে cos এর ভ্যালু নেব পজিটিভ, আর পাশে কন্ডিশনটা মেনশন করব। ওকে, এইবার জাস্ট ভ্যালু পুট করতে হবে। sin A প্লাস B, sin A প্লাস B এর ফর্মুলা আমরা জানি, সেটাকে আমরা কপি করব। sin A cos B প্লাস cos A sin B। ওকে, দেন আমরা এখানে ভ্যালু পুট করব। 12/13 cos B মানে হলো 3/5, cos A মানে হলো মাইনাস 5/13, sin B 4/5। জাস্ট ক্যালকুলেট করে নাও,
65 হবে এলসিএম, 36 মাইনাস 20, তাহলে 16/65। ওকে, নেক্সট cos a plus b ফর্মুলা cos a cos b মাইনাস sin a sin b। ফর্মুলাটাকে আমরা কপি করব, দেন আমরা এখানে ভ্যালু পুট করব। cos a মানে হলো -5/13, cos b 3/5 মাইনাস sin a 12/13, sin b 4/5। দেন আমরা ক্যালকুলেট করব, -15 মাইনাস 48, তাহলে -63/65। নেক্সট নাম্বার 3, tan a plus b, এটাকে আমরা লিখতে পারি sin a plus b by cos a plus b। দেন ভ্যালু পুট করো, sin a plus b হলো 16/65 ইন্টু এটা হবে 65/-63। তো 65 আর 65 এলিমিনেট হয়ে যাবে, -16/63, এটা হলো অ্যান্সার। ওকে, এবার যদি এই কোশ্চেনে অনলি tan a plus b ফাইন্ড করতে বলতো, তাহলে আমরা কি করতাম? আমরা জানি tan a plus b এর একটা ইন্ডিপেন্ডেন্ট ফর্মুলা আছে, tan a plus tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। আমরা এটারও হেল্প নিয়ে করতে পারি। এটা অ্যাপ্লাই করতে গেলে আমাদের ফার্স্টে tan a আর tan b টাকে ক্যালকুলেট করে নিতে হবে। তো আমরা জানি tan a মানে কি sin a বাই cos a, tan b মানে sin b বাই cos b। তো আমরা এভাবে করতে পারি এটাকে। তো নেক্সট কোশ্চেন নাম্বার 5, if tan a equal to m by m minus 1 and tan b equal to 1 by 2m minus 1, then prove that a minus b equal to pi by 4। ওকে, তো a minus b নয়, আমরা ফাইন্ড করব tan a minus b, দেন সেখান থেকে আমরা a minus b ফাইন্ড করে নেব। তাহলে এটা অ্যান্সার করার সময় আমরা a minus b নয়, আমরা tan a minus b ফাইন্ড করব। তো tan a minus b এর ফর্মুলা tan a minus tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। দেন আমরা এখানে ভ্যালু পুট করব, tan a এর ভ্যালু পুট করলাম, দেন আমরা tan b এর ভ্যালু পুট করব 1 প্লাস tan a এর ভ্যালু আর tan b এর ভ্যালু। দেন আমরা করব ক্যালকুলেশন। এলসিএম আসবে m minus 1 into 2m minus 1, আর নিচেও তাই m minus 1 into 2m minus 1, ওপরে আসবে m minus 1 2m minus 1 plus m। তো ডিনোমিনেটরটাকে প্রথমে আমরা এলিমিনেট করে দিই, বাকি যা আছে জাস্ট প্রোডাক্ট করে নাও। minus 2m minus m plus 1 plus m, এটা কাটবে, তাহলে ওপরে রইল 2m স্কোয়ার মাইনাস 2m মাইনাস প্লাস 1,
আর নিচে আছে হলো গিয়ে 2m স্কোয়ার মাইনাস 2m প্লাস 1। তাহলে আলটিমেটলি কাটাকুটি করলে 1 আসবে। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম tan a minus b equal to 1। তাহলে আমরা লিখতে পারি tan a minus b equal to tan pi by 4। যেহেতু tan pi by 4 এর ভ্যালু 1 হয়, তাহলে a minus b equal to pi by 4। pi by 4 মানে 45 ডিগ্রি। ওকে, তো এইভাবে আমরা এই টাইপের কোশ্চেন সলভ করতে পারি। নেক্সট কোশ্চেন নাম্বার 6। যেহেতু তোমাদের একটু আইডিয়া হয়ে গিয়েছে এই টাইপের অঙ্কগুলো কিভাবে করতে হয়, এর পরের কোশ্চেনটা আমি লিখছি যে প্রুভ দ্যাট sin a minus b divided by sin a into sin b plus sin b minus c divided by sin b into sin c plus sin c minus a divided by sin c into sin a equal to 0 equal to 0। ভিডিও পজ করে এটা একবার তোমরা করার চেষ্টা করো, আর না পারলে আমার সলিউশনটা খেয়াল করো। এটা খুব সিম্পল। আমরা এলএইচএসটাকে লিখব। ওকে, আর একই সাথে ফর্মুলা অ্যাপ্লাই করব। sin a cos b minus cos a sin b divided by sin a sin b। ওকে, প্লাস সিমিলারলি বাকিগুলোকেও একই রকম ভাবে ট্যাকেল করব। sin b into sin c, লাস্টেরটাকেও আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। কি আসবে? sin c cos a minus cos c sin a by sin c into sin a। দেন সেপারেট করে দাও। sin a cos b divided by sin a sin b minus cos a cos b cos a sin b divided by sin a sin b। এইভাবে সব কটা টার্মকে সেপারেট করে দাও। ওকে, থার্ড টার্মটাকেও একই রকম ভাবে সেপারেট করো। তাহলে এটাও আমরা সেপারেট করব। sin c cos a divided by sin c sin a minus cos c sin a divided by sin c sin a sin c sin a। দেখো অনেকটাই এলিমিনেট হচ্ছে। এখানে sin a কাটবে, এখানে sin b, এখানে sin b, sin c sin c sin a। cos b by sin b cot b। বাকিগুলোকে একই রকম ভাবে লেখো cot a
প্লাস cot c মাইনাস cot b প্লাস cot a মাইনাস cot c। দেখো cot b মাইনাস cot b মাইনাস cot a প্লাস cot a cot c মাইনাস cot c কেটে গিয়ে এখানে 0 চলে আসবে। তো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। তো এই ছিল একটা কোশ্চেন, বেশ ভালো কোশ্চেন। তো চলো কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা একটু বাড়িয়ে দিই আমরা, যেটা আমরা করব কোশ্চেন নাম্বার 7। তো কোশ্চেন নাম্বার 7-এ এটাও প্রুফের অঙ্ক। প্রুফ দ্যাট sin স্কোয়ার b ইকুয়াল টু sin স্কোয়ার a প্লাস sin স্কোয়ার a মাইনাস b মাইনাস 2 sin a cos b sin a minus b। তো এটা আমরা খুব সিম্পল রাইট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করব। রাইট হ্যান্ড সাইডে sin স্কোয়ার এটাকে আমরা সেম রাখবো। আর খেয়াল করো এখান থেকে sin a মাইনাস b কমন যাবে, কমন নাও। কমন নিলে পড়ে থাকবে sin a minus b মাইনাস 2 sin a cos b। ওকে, তো sin স্কোয়ার a প্লাস sin a মাইনাস b, দেন আমরা এখানে ফর্মুলা ব্রেক করব। sin a cos b প্লাস মাইনাস cos a sin b মাইনাস 2 sin a cos b, যেমন আছে রেখে দিলাম। এবার এই টার্মটা আর এই টার্মটা ক্যালকুলেট হবে। তো ক্যালকুলেট করে কি আসছে আমরা লিখব। ক্যালকুলেট করলে আসছে মাইনাস sin a cos b, আর বাকি যে টার্মটা আছে আমরা সেটা কপি পেস্ট করে দেব। ওকে, তো আমরা জানি এই ব্র্যাকেটের ভেতর থেকে যদি একটা মাইনাস কমন নিতে পারি তাহলে এটা একটা ফর্মুলা চলে আসবে। তো মাইনাসটাকে সোজা এখানে দিয়ে দাও, তাহলে মাইনাস sin a মাইনাস b, আর ব্র্যাকেটের মধ্যে আসবে sin a cos b প্লাস cos a sin b। দেন আমরা ওখানে আবার ফর্মুলা পুট করব। তো ব্র্যাকেটে যেটা আছে এটা কিসের ফর্মুলা? sin a প্লাস b এর ফর্মুলা। এরপর এটার ফর্মুলা আমি আজকে লিখিয়েছি, sin স্কোয়ার a মাইনাস কি ছিল ফর্মুলা নাম্বার 5, দেখো ফর্মুলা নাম্বার 5 sin স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার b। তো আমরা ওখানে গিয়ে জাস্ট এই ভ্যালুটা পুট করে দেব। তো sin স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার b, ব্র্যাকেট তুলে দাও, দেখো প্রুফটা চলে আসবে। সিম্পলিফাই করলে sin স্কোয়ার b, এটাই আমাদের LHS ছিল। তো এই কোশ্চেনটা বেশ ভালো ছিল।
তো নেক্সট কোশ্চেন, তো কোশ্চেন নাম্বার 7 হলো আমাদের আজকে। কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 9 আর কোশ্চেন নাম্বার 10 এরা সেম ফরম্যাটের কোশ্চেন। এখানে একটা ফরম্যাট আমি ডিসকাস করব, আর এরা সবাই সেম ফরম্যাটের কোশ্চেন। চলো একটা একটা করে আমরা দেখি। কোশ্চেন নাম্বার 8, prove that tan 8 theta minus tan 6 theta minus tan 2 theta equal to tan 8 theta into tan 6 theta into tan 2 theta. ওকে, তো এখানে খুব ইন্টারেস্টিং কোশ্চেনটা। এখানে অ্যাঙ্গেলগুলো কি কি? 8 থিটা, 6 থিটা আর 2 থিটা। ওকে, আমরা চাইলে এভাবে লিখতে পারি 8 থিটা ইকুয়াল টু 6 থিটা প্লাস 2 থিটা, পারি লিখতে। এবার আমরা বোথ সাইডে ট্যান নিয়ে আসবো। ট্যান 6 থিটা প্লাস 2 থিটা, দেন ট্যান 8 থিটা ইকুয়াল টু, আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব, ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, দেন ক্রস মাল্টিপ্লাই করব আর আমাদের প্রুফ চলে আসবে। যদি আমরা মাল্টিপ্লাই করি এই টার্মটার সাথে ডিনোমিনেটরকে, তাহলে ট্যান 8 থিটা মাইনাস ট্যান 8 থিটা ইন্টু ট্যান 6 থিটা ইন্টু ট্যান 2 থিটা ইকুয়াল টু ট্যান 6 থিটা প্লাস ট্যান 2 থিটা। তাহলে প্রুফ যেভাবে আছে সেভাবে রাখি, 6 থিটা আর 2 থিটাকে আমরা লেফটে পাঠিয়ে দেব, আর বড় টার্মটাকে আমরা রাইটে নিয়ে আসবো। তাহলেই দেখো আমাদের প্রুফটা কিন্তু এসে গিয়েছে। ওকে, এটা আমাদের প্রুফ। তো নেক্সট কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 হলো prove that tan 36 degree plus tan 9 degree plus tan 36 degree into tan 9 degree equal to 1. তো এখানে অ্যাঙ্গেলগুলো কি কি? 36, 9 আর 1 মানে আমরা জানি tan 45। ওকে, তার মানে 45, 36 আর 9। তো 45 কে আমরা লিখতে পারি 45 ডিগ্রি ইকুয়াল টু 36 ডিগ্রি প্লাস 9 ডিগ্রি। দেন ভিডিওটা পজ করে আগের অঙ্কে যা করেছো একই রকম অ্যাপ্লাই করো, দেখো প্রুফ চলে আসবে। আর না এলে আমি এক্সপ্লেন করছি, দেখো বোথ সাইডে ট্যান নেব, ট্যান 36 ডিগ্রি প্লাস 9 ডিগ্রি, দেন আমরা ট্যান এ প্লাস বি এর ফর্মুলা অ্যাপ্লাই করব। ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, দেন মাল্টিপ্লাই করব। ট্যান 45 মানে 1, আর 1 এর সাথে যদি আমরা একে মাল্টিপ্লাই করি সেটাই আসবে 1 মাইনাস ট্যান 36 ডিগ্রি ইন্টু ট্যান 9 ডিগ্রি ইকুয়াল টু ট্যান 36 ডিগ্রি প্লাস ট্যান 9 ডিগ্রি। জাস্ট প্রুফটা দেখে নাও যে প্রুফে ওরা 1 কে একদিকে রেখেছে, বাকি সবাইকে
অন্য সাইডে রেখেছে। তাহলে এই হয়ে গেল আমাদের প্রুফ। আমাদের প্রুফ কমপ্লিট। ওকে, কোশ্চেন নাম্বার 9। এরপর কোশ্চেন নাম্বার 10, prove that tan 70 degree equal to tan 20 degree plus 2 tan 50 degree, 2 tan 50 degree। তো একই রকম ভাবে আমরা স্টার্ট করব, যে 70 কে আমরা লিখতে পারি 70 degree equal to 50 degree plus 20 degree। বোথ সাইডে আমরা tan নেব। এর প্রুফটা খুব ইন্টারেস্টিং। রাইট সাইডে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। আর আমরা মাল্টিপ্লাই করব, ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে tan 70 ডিগ্রি মাইনাস tan 70 ডিগ্রি into tan 50 degree into tan 20 degree equal to tan 50 degree plus tan 20 degree। আগে আমরা একটা সাইডকে মিলিয়ে দিই। লেফট সাইডে tan 70 আছে, তো আমরা লেফট সাইডে শুধু tan 70 রাখছি আর বাকিদের একটা পাশে নিয়ে যাচ্ছি। বাকি টার্মগুলোকে আমরা একটা পাশে নিয়ে যাব। ওকে, এবার দেখো প্রুফটা দেখো। প্রুফের tan 20 আছে, আমাদেরও tan 20 এসছে। প্রুফের tan 50 আছে 2 টাইমস, আমাদের একটা এসছে। তাহলে খুব সিম্পল বোঝা যাচ্ছে, এটাকে সিম্পলিফাই করে আমাদের tan 50 আনতে হবে। তো আমরা কিভাবে আনবো, দেখো কিভাবে আনি। প্রথম দুটো টার্মকে আমরা সেম রাখলাম। tan 70 কে আমরা চেঞ্জ করব, চেঞ্জ করে লিখব 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। লেখাই যায় 70 কে। এতে অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হলো লাস্ট ক্লাসে আমরা পড়েছি যে tan 1 into 90 minus 20 ফার্স্ট কোয়াড্রেন্টে tan পজিটিভ হয়, 1 into 90 আছে, তার মানে এটা হয়ে যাবে cot 20 ডিগ্রি into tan 50 ডিগ্রি tan 20 ডিগ্রি। কিন্তু আমরা তো জানি tan থিটা into cot থিটা কত হয় 1, tan থিটা into cot থিটা হয় 1। তাহলে এখানে আসবে হলো tan 50 ডিগ্রি, এটা হবে 2 times of tan 50 ডিগ্রি প্লাস tan 20। আচ্ছা, এর পাশে চাইলে লিখতে পারো since tan 20 into cot 20 equal to 1, এটা লিখে দিতে পারো। ওকে, তো লাস্ট তিনটে কোশ্চেন একই টাইপের ছিল।